কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা এই কথা স্পষ্ট বলছে, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, যে তার মনের ইচ্ছা, মনের চাহিদাকে নিজের খোদা বানিয়ে ফেলেছে। অর্থাৎ আমার মনে যা চায় আমি তাই করব, আমার ইচ্ছা মতো হাসবো, ইচ্ছা মতো কাঁদবো, ইচ্ছা মতো হাঁটবো, মন চাইলে ঘুমাবো, রাতে ঘুমাবো না 2টা পর্যন্ত, সকালে উঠবো না 10টা পর্যন্ত, আমার ইচ্ছা। আপনার সমস্যা কি? ঘুমের টাইমে ঘুম নাই, উঠার টাইমে উঠবার খবর নাই, এই যে এক বেপরোয়া জিন্দিগি। আল্লাহ তাআলা বলেন, এমন ব্যক্তিকে আমি 3টা শাস্তি দেব। ওয়া আদাল্লাহুল্লাহু আলা ইলমিন, 1 নম্বরে আমি আল্লাহ তাকে একদিন সত্যি সত্যি আমি আল্লাহই তাকে পথভ্রষ্ট, গুমরা করে দেব, আর কোনো দিন সে ভালোর পথ পাবে না, কল্যাণের পথ আর কোনো দিন পাবে না। 2 নম্বর, ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবি, আমি আল্লাহ তাআলা তার কান এবং অন্তর মোহর মেরে দেব, সিল মেরে দেবেন, সিলগালা করে দেব। সেই কানে আর কোনো দিন আল্লাহর কথা শুনবে না, অন্তরে আর কোনো দিন ভাববে না। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, আর 3 নম্বর হলো আমি আল্লাহ তার চোখের সামনে পর্দা ফেলে দেব। তাহলে তাকে গোমরাহ করে দিলাম, পথ হারায় ফেলল, কানও বন্ধ, দিলও বন্ধ, চোখের সামনেও পর্দা। তা আল্লাহ তাআলা নিজেই বলেন, ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, হে নবী বলেন তো এইবার এই নাফরমান লোকটাকে কে হেদায়েত দিবে আমি আল্লাহ ছাড়া? কে দিবে? আর তো কেউ নেই। আফালা তাদাক্কারুন, এরপরে আল্লাহ বলেন, তবুও কি বান্দা উপদেশ গ্রহণ করবে না? আমি আল্লাহকে ভয় করবে না? আমি যদি সত্যি সত্যি গুমরা করে দেই, আর তো কেউ পথ দেখাইতে পারবে না। ওয়ামান ইউদলিলহু ফালা হাদিয়া লা, আল্লাহ যদি কাউকে পথভ্রষ্ট করে দেয় তো তার আর পথ প্রদর্শনকারী নেই। ওয়ামান ইউদলিলিল্লাহু ফামা লাহু মিন হাদ, সব কোরআনের আয়াত। আল্লাহ বলেন, আমি যাকে পথভ্রষ্ট করে দিলাম তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই। ফামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর, আল্লাহ তাআলা বলেন, আমার আলো থেকে যে বঞ্চিত হয়ে গেল সে আর কোথায় আলো পাবে না, আর কোথাও আলো পাবে না, আর কোনো কোথাও কল্যাণ খুঁজে পাবে না। কোরআন থেকে যে বঞ্চিত হলো সে আর অন্য কোথাও থেকে আলো পাবে না, কল্যাণ পাবে না। হ্যাঁ, পৃথিবীতে চলার জন্য কিছু হতে পারে, কিন্তু যেটাকে আলোকিত রাস্তা বলে, সফলতার পথ বলে, ভদ্রতা নম্রতার রাস্তা বলে, সেটা আর পাবে না। এজন্য ছেলেরা তোমাদেরকেও বলছি, ভাই, সবচেয়ে বড় কথা হলো শেষ পর্যন্ত এটা মনে রাখতে হবে, তুমি কিন্তু একাই তোমার শরীরের দেহের জিন্দিগির জিম্মাদার। কেউ যদি তোমার খবর নাও রাখে, পাত্তা না দেয় তোমারে, বা কেউ তোমারে আগলায় রাখলো না, মা কিছু বলল না, বাবা কিছু বলল না, অভিভাবক কেউ কিছু বলল না এই সমাজের, ঠিক আছে, হইতে পারে। অনেকের দুর্ভাগ্য যে বাবা মা কিছুই বলে নাই, বেচারা হয়তো জানেই না কি বলবে, হতেই পারে। কিন্তু এরপরেও মনে রাখতে হবে তুমি কিন্তু একাই নিজের জিম্মাদার। একদিন ঠিক তোমাকে একাই কবরে যাইতে হবে, তোমাকে একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, একাই আল্লাহ তাআলার মুখোমুখি হইতে হবে, একাই ফুলসিরাত পার হইতে হবে। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ তাআলা হাসরের ময়দানে প্রত্যেককে একজন একজন করে আল্লাহর সামনে দাঁড় করিয়ে আল্লাহ তাআলা বলবেন, বান্দা আজ সত্যি সত্যি তুমি প্রথম যেদিন মায়ের পেট থেকে একা গিয়েছিলে পৃথিবীতে, ঠিক হুবহু একই রকম আমি আল্লাহর সামনে একাকী ফিরে আসি।
আজকে তো বুঝলা বান্দা যে মাঝখানের এই বন্ধুরা, মাঝখানের এই পাড়া পড়শিরা, মাঝখানে তোমার যে স্ত্রী ছিল, সন্তান ছিল, বাপ ছিল, ভাই ছিল, বন্ধু ছিল, কত কে ছিল, এরা কেউ নাই, শুধু তুমি এক। এটা তো দেখলা। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, আল্লাহ বলে তুমি মনে মনে ভেবেছিলে এমন একটা হাসরের মাঠ হবে না, হবে না। তুমি এটা মনে করছি, তুমি ভেবেছিলে এমন একটা দিন হবে না। যে মানুষ অ্যাক্সিডেন্ট করে সে এর আগে ভাবে নাই কোনো দিন। কত মানুষই অ্যাক্সিডেন্ট হইতে পারে, কিন্তু আমি অ্যাক্সিডেন্ট হব এটা আমি ভাবি নাই, কিন্তু সত্যি সত্যি অ্যাক্সিডেন্ট হয়েই গেলাম, হয়েই গেলাম। আমি মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছি 2021 সালে। তখন আমি ভ্যান গাড়ি, আমি মোটরসাইকেলের পিছনে বসা ছিলাম, ওই মোটরওয়ালা ভ্যান গাড়ি আমার পায়ের মধ্যে বাড়ি দিছে। আমি রোজা অবস্থায়, তখন মাগরিবের আগ টাইম, ইফতারির আর অল্প একটু সময় বাকি। এই সময় একটা বাড়ির সাথে আমি রাস্তার মাঝখানে গিয়া উইরা পড়ছি। পইরা পাওটা টান দিছি, আর মানে পইরা তো গেছি আমি ছড়াইয়া, পাও যখন টান দিছি আমি একেবারে পরিষ্কার তাকাইয়া আছি যে আমার পাওটা, হাড্ডিটা ভাঙ্গিয়া এটা লড়তেছে। তখন আমি বুঝছি হায় আমার পাও তো ভাঙ্গিয়া গেছে। সেই ভাঙ্গা পাও তো চিকিৎসার জোড়া তো লাগছে, ঠিক আছে, কিন্তু শতভাগ সোজা হয় না, 19-20 আছে। কেউ কাছের থেকে দেখলে বুঝবে যে আমার হাঁটার মধ্যে কিছুটা 19-20 আছে। তাহলে এই জন্য বললাম ছেলেরা, তোমাদেরকে বললাম ভাই তামাশা অনেক হয়েছে। যারা বুট বাদাম খাইতেছ, বুট বাদাম খানাও বন্ধ করে দাও। একদম আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শোন, ভালো হবে, নিজের ভালো হবে, তোমাদেরই ভালো হবে ভাইয়া, কল্যাণ হবে, এটা কল্যাণ হবে। নিজেকে নিয়েও যদি কেউ না ভাবে, আত্মপরিচয়ও যদি কারো না থাকে, তার চাইতে বড় লানত, অভিশপ্ত জীবন আর কিছু হইতে পারে। আমি যদি এটা নিজেই না বুঝি আমি কে, আমার কি করা উচিত, তাহলে যেই কোনো বিবেকবান মানুষ বলবে এটা মূলত পাগল, তার সিরা। আমার কি করা উচিত এটাই যে জানে না, কর্তব্য চেনে না, নিজের আত্মপরিচয় নেই। আউলিয়া বুজুর্গদের একটা প্রসিদ্ধ কথা আছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা। যে নিজেকে চিনল সে আল্লাহকে চিনল। কারণ আমি যখন বুঝলাম আমি একজন গোলাম, তখন আমি এটাও বুঝলাম আল্লাহই আমার মনি। আমি বুঝলাম আমার আসলেই কোনো ক্ষমতা নাই, তখন আমি বুঝে নিলাম সব ক্ষমতা আল্লাহরই কাছে। আমি যখন বুঝলাম আমার কোনো রোগে আমার নিজেকে সুস্থ বানানোর কোনো ক্ষমতা আমার হাতে নাই, তখন আমি এটা বুঝলাম যে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ। আমি যখন বুঝলাম যে আমার যেই কোনো অবস্থায় আমি চাইলেই এটা আমার পক্ষে অর্জন করা সম্ভব, আমি বললেই এখন সূর্য উঠবে না, আমি বললেই এখন চাঁদ ডুবে যাবে না, আমি বললেই এখন শীত গরম হবে না, হবে কি? এই কথাটা যদি আমি বুঝে থাকি তাহলে অটোমেটিক এর ফরেরটাও আমার বুঝে আসবে যে এটা আল্লাহই করে। এই জন্যই বলছে যে নিজেকে চিনল সে কাকে চিনল? নিজের অক্ষমতা দেখে আল্লাহর সক্ষমতা বোঝা যায়, নিজের ক্ষুদ্রতা দেখে আল্লাহর বিশালত্ব বোঝা যায়, নিজের দুর্বলতা বুঝে আল্লাহ তাআলার সর্বশক্তিমত্তা এটা বোঝা যায়। কোরআন শরীফে আছে হযরত মুসা আলাইহিস সালাম ওনার এলাকা ছেড়ে চলে গেছিলেন ফেরাউনের বাহিনীর ভয়ে। এক লোককে থাপ্পড় দিছিলেন, মরে গেছিল ওই ভয়ে।
তো যেতে যেতে পুরা মিশরের সীমানা হাঁটতে 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 উনি পার হইয়া একাকী অনির্দিষ্ট গন্তব্যে, কোথায় যাচ্ছে জানে না। এক পোশাকে, কোনো প্রস্তুতি ছিল না। বাজারে আসছে, একজন লোক আইসে ওনারা জানাইছে কানে কানে যে ফেরাউনের বাহিনী আসতেছে, আপনাকে এক্ষুনি ধরবে, আর ফেরাউন সিদ্ধান্ত নিছে আপনাকে হত্যা করবে, আপনি এক্ষুনি এইখান থেকেই পলায়ন করেন। হযরত মুসা আলাইহিস সালাম একবারে সামনে সরাসরি হাঁটা ধরছে, আর ডানে বামে কোনো দিকে যায় না। তো এইভাবে যেতে যেতে মিশর ওই দেশের সীমান্ত পার হয়ে চলে গেছে। গিয়া যখন বুঝছে এতটুকু যে এটা ফেরাউনের রাজত্বের অন্তর্ভুক্ত না, তো থামছে যে এখানে আর ফেরাউনের বাহিনী আসবে না, এটা ফেরাউনের সীমানা না, ভিন্ন দেশ মাদায়েন। তো আইসা ওই অঞ্চল পর্যন্ত এতক্ষণ কিন্তু হাঁটছে, একটা ভয়ে ছিল। এখন যখন পার হইয়া আসছে, এখন যখন বুঝছে এটা ফেরাউনের এরিয়া না, তো এখন বসছে আর পৃথিবীর সমস্ত ক্লান্তি, ক্ষুধা, কষ্ট সব একসাথে মনের জন্য চাপছে। এতক্ষণ তো হাঁটছিল, একটা বল ছিল, মনে হয়েছে ওনার একবারে আর জানও চলে না, শরীরও চলে না, কিচ্ছু নাই, ডানে বামে কোনো খাবারও নাই, কিছুই নাই, কেউরে চিনেও না, না বাড়ি, না ঘর, না আত্মীয়, না স্বজন, না খাদ্য, না পানীয়, টোটাল কথা হলো কিছুই নাই। তখন মুসা আলাইহিস সালাম বুঝছে, উপলব্ধি করছে, এ তখন কোরআনে আছে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করছে, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আল্লাহ রব্বি, আপনি আমার রব, আপনার কাছেই আমার সব, রবের কাছেই সব। আমি বুঝেছি মাওলা আমার পরিচয়, আমি বুঝেছি আপনার পরিচয়। আমি কি? ফকির, এই শব্দ হলো ফকির। আর আমনে কি? রব, আপনার কাছে সব, আমি ফকির, অসহায়। এই দুইটা পরিচয় ক্লিয়ার করে দিছে আল্লাহ। আমি হলাম ফকির, আপনি হলেন রব। ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন, এখন আপনি আমারে হালাল পন্থায়, হালাল হিসাবে যা দিবেন আমি তারই মুখাপেক্ষী, আমি ফকির, আমার কিচ্ছু নেই। রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। সাংঘাতিক কথা হলো মিন খাইরিন কইছে, অর্থাৎ এতটা চূড়ান্ত ক্ষুধার্ত, দিক বিদিক শূন্য, কিচ্ছু নাই সামনে, চেনা নাই, জানা নাই, তবুও বলছে আল্লাহ এই অবস্থায়ও কিন্তু দিবেন যেটা হালালটা, হারাম খাবো না। খায়ের যেটা, খায়ের উত্তম যেটা, উত্তম যেটা। অভাবে পড়তে পারি, ক্ষুধার্ত হইতে পারি মাওলা, ঘর নাই, বাড়ি নাই, পরিবার নাই, আত্মীয় নাই, সুজন নাই, চেনা নাই, জানা নাই, কিন্তু তবুও হালালটা চাই। কি চাই বলেন না? হা বাপ, হাসতে হাসতে হারাম খান, হাসতে হাসতে। সংসারে অভাব ছিল না, চলতো এমনি। আপনি শুধু শুধু সুদে টাকা নিয়ে ফোলাগারে বিদেশ পাঠাইছে, এবারটা বিদেশ না গেলেও সুদের টাকা দিয়ে আপনার সংসার চলতো। আপনি হাসতে হাসতে তামাশা করে হারাম খাইলেন, হারাম খাইলেন, হাসতে হাসতে মিশা কথা কইলেন। সত্য কথা বললে হয়তো 3 টাকা লাভ হইতো, অন মিশা কথা কনে 6 টাকা লাভ হয়েছে, এর দূরারি 3 টাকা বেশি লাভ হয়েছে, কিন্তু আগের 3 টাকা দিয়েই সংসার চলতো। শুধু শুধু মিথ্যা কথা বলে আরো 3 শতক জমি আমনে চাচার থেকে, আরেক বাইর থেকে মিথ্যা কথা কইরা, বাটফারি কথা কইয়া আরো 5 ঘন্টা জমি, 3 ঘন্টা জমি, 5 শতক জমি নলে বাড়াইয়া লইছে নারী। এমনিতেই আপনার আগে 25 শতক আসিল, অন্য হলে বাটফারি করে আরো 5 শতক বাড়ছে 30 শতক। আসলে আপনার জিফুতের আমনের হালাল 25 শতক দিয়েই চলতো। আপনি শুধু শুধু এই 5 শতক জোড়া দিয়া আপনি 30 শতকের সালি করে দিলেন।
আমনে পুরা বালতি দুধের মধ্যে ওই এক ফোঁটা পেশাব দিয়া পুরা দুধটারেই কি করে দিলেন, নাপাক করে দিলেন। আমনে বোকামি করলেন, আহম্মকি করলেন, আমনে বেউকুফ না আহম্ম। জিভুতের লেগে করছে দৌড় মিয়া, আমনে বেউকুফ মিয়া। হারাম খোর আবার জিভুতের লেগে কি করছেন? কি হারাম খোর তো হারাম করে, সুদ খোর তো সুদ খোরই, কিস্তি খোর তো কিস্তি খোরই, মিথ্যুক তো মিথ্যুকই। আবার এর ভালো মানুষ কেন হবে? কথা বলেন না কেন? এ তো বাটপার তো বাট পারে, সিটার তো সিটার। সিটার ভূতের লেগেও যদি করে তো তাও সিটার, আরেক বেটার লেগে করলো ওটা কি? সিটার তো সিটার, বাটপার তো বাট পারে। হারাম উপার্জনকারী, অবৈধ উপার্জনকারী, ক্ষতি করলেন নিজের, বোকামি করলেন, আহাম্মকি কাজ কর। এমনিতেই চলত, এমনিতেই ছেলে চলত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বারবার বলছে, লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাকিন। রব্বুল আলামিন বলে, বান্দা, সন্তানাদিদেরকে অভাব আর দারিদ্রতার ভয়ে ধ্বংস করো না, হত্যা করো না। নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দেব, তোমাদের সন্তানাদিদেরকেও শতভাগ রিজিক দেব। আমি দেব, তুমি বানাও নাই, আমি বানাইছি। তোমার দাদার পরে তোমারে খাওয়াইতে আসছি, তোমার পরে বুঝি তোমার ফুতেরে খাওয়াইতে আসতাম না। তুমি এরকম বেকুব এলাকা, এটা বুঝলা না? কথা বলেন না কেন? আমার দাদা মরার পরে আমার বাপ খায় নাই, কথা কন না? আমার দাদা মরছে যেদিন, আমার বাপও মরছে সেদিন। না না, আমার দাদা মরার বহু পরে, আমার দাদার মৃত্যুর 20-25 বছর পরে আমার আব্বা মারা গেছে। তো আমার আব্বা এর পরে খাইলো কেমন? আর আমার আব্বা মারা গেছে আজকে 8 বছর হয়, তো আমি খাইছি না। তাহলে কেন মিথ্যা বলার কি দরকার ছিল? আমরা 5 ভাই, আমার আব্বা আমাদেরকে ঘর করে দিয়ে যায় নাই। আমার আব্বার মৃত্যুর পরে আমাদের 5 ভাইয়ের এখন আলাদা আলাদা ঘর আছে, বিল্ডিং, টাইলসওয়ালা, সোফাও আছে, ফ্রিজও আছে, চায়ের কাপ, নুনের বাড়ি, খেতা বালিশ, লোড়া বদনা আছে, কম্বল, লেপ, চাদর, তোষক, বালিশ, হ্যাঁ, ফুলকপি, পাতাকপি, ধনিয়া, কাঁচামরিচ, ফাঙ্গাস, তেলাপিয়া, এটি আমরা করবো বাজার না, এই ঘুরে গেলে এই বাজার। আজকে ফুলকপি, কালকে পাতাকপি, আজকে লত সিম, কালকে ছোট সিম, এই হায় হায়, কি দরকার ছিল? কি দরকার ছিল দুনিয়াকে এইভাবে কারাকারি করা, হারাম নিয়ে এরকম কারাকারি করা? কোনো দরকার ছিল না। বাপ ভুল করেছেন, বোকামি করেছেন। হারাম রোজগার যারা করছেন বা করেন, তওবা করেন। এখন বেঁচে থাকতে তওবা করলে মাফ পাইতে পারেন, কিন্তু মৃত্যুর সময়, মৃত্যুর পরে তওবা করলে মাফ পাবেন না। আমনের তওবা আমনের ফুতে করলে হইতো না। মজার বিষয় হলো এটা, তওবা মানে এটা কাজা নামাজ না যে আমার আব্বার হজটা আমি করে লাইছি, হ্যাঁ, আমনের গুনাহ আমনের ফুতে তওবা চাইলে হইতো না, আমনে চাইতে হইতো। যার গুনাহ তার তওবা, কার গুনাহ তার তওবা। 100 টাকা দিয়া ইমাম সাহেবরে দিছেন, আর ইমাম সাহেব তওবা করাইয়া দিয়া আমনের আব্বারে ব্যস্ত ফাটাই দিব? হ্যাঁ, ব্যস্ত ইমাম সাহেবের বাপের সম্পত্তি। হ্যাঁ, ইমাম সাহেব ব্যস্ত গিয়ে আইছে যে আমি এদুর লই আইছি, মোট 6 তালা, মোট আমি বুকিং দিছি, এখানে মোট আশা করি 30 জন কইরা 180 জন থাকতে পারবো, টেহাই বললে আমি এগুলা দিতে রাজি। কথা বলেন না? ব্যস্ত ইমাম সাহেবের বাপের, ইমাম সাহেব 100 টাকা দিয়ে কি তওবা করা? এত বেটা 90 বছর বুড়া, তার পূব নাই, পশ্চিম নাই, উত্তর দক্ষিণ নাই, উনি কিছুই জানে না, ওনার দম টানে, উনি কিচ্ছু বলতে পারে না। এখন এই মুহূর্তে তার কোনো সেন্স নাই,
অনুভূতি নাই হেতের তওবা করা। বাহ, ওটা বেহেশতে যাইব গা। ওটা এই পিছনের জিন্দিগির চুরি বাটপারি মদ জুয়া সুদ ঘুষ সিটারি সব 100 টাকার উপরে। দোস্ত আমার, বাপ আমার, বন্ধু আমার, চাচারা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তওবা করা এভাবে বলে নাই। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দা তারা, আমার জান্নাতি বান্দা তারা, আমার মুত্তাকি বান্দা তারা যখন কোনো অশ্লীল অন্যায় এবং পাপ জুলুম করে ফেলে সাথে সাথে যাকারুল্লাহ, আমি আল্লাহকে স্মরণ করে। ভুল হয় যখন স্মরণ করে তখন, ফাহিশা অন্যায় অশ্লীলতা করে ফেলে যখন আমি আল্লাহকে স্মরণ করে তখন। আর স্মরণ করে কি করে? ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজের জিন্দেগির গুনাহের জন্য আমি আল্লাহর কাছে ইস্তেগফার করে, তওবা করে। রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, মাওলা আমি গুনাহ করে ফেলেছি, আমি এক্ষুনি চিরতরে ছেড়ে দিলাম। মাওলা বেঁচে থাকতে আর করব না, ওয়াদা দিলাম। আমি মাওলা বড়ই লজ্জিত, অনুতপ্ত, আপনি মাফ করে দেন, আমি ক্ষমা চাইলাম। রব্বুল আলামিন বলে, বান্দা দিল থেকে সত্যিকার অর্থে এই 3 কথায় যদি তওবা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম আসমান পর্যন্ত যদি গুনাহের পরিধি উচ্চতাও হয় আমি তাও মাফ করে দিলাম। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, বিনিময়ে আমি আল্লাহ মাফ করে দিলাম, মাফ করে দিলাম। আসমান ছোঁয়া গুনাহ মাফ, সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ, বেটা মাফ। জমিনের বালু করা পরিমাণ গুনাহ, এই পৃথিবীতে বালুর কণা কত কোটি, হিসাব আছে নাকি কোনো? ডেজার্ট দিয়ে যে বালু হালায় গুনেছেন না কদ্দুর? 10 শতক জায়গার বালুটা, বালু একটা একটা করে গুনেন। এটা তো টেহার লাগিয়া না, মাফে ফিট, মাফে স্কোয়ার ফিট। এটা তোর বালুর সংখ্যা না, এটা হইলো তাদের মজুরি নেওয়ানোর লাগে একটা হিসাব বানাই নিছে। জমিনের বালুকণা পরিমাণ যদি গুনাহ, আল্লাহ বলে হুঁশ থাকতে বুঝ থাকতে ছেড়ে দিয়া আর করবা না, ওয়াদা দিয়া লজ্জিত হয়ে মাফ চাইলে আমি তৎক্ষণাৎ মাফ করে দেব। রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, আল্লাহ বলে বান্দা গুনাহ নিয়ে যদি রাত গভীরে আসো, আমি মাগফিরাত নিয়ে রাত গভীরেই আসব। তুমি আসবা যখন আমি আসব তখন, শীত নাই গরম নাই, রোদ নাই বৃষ্টি নাই, আলো নাই অন্ধকার নাই, সময় নাই মুহূর্ত নাই, আসবে যখন মাফও তখন। সুবহানাল্লাহ। কিন্তু আমার কাছে আসতে হবে, তুমি আইতে হবে, তুমি আরেকজনকে ফাটাও কা, 100 টাকা দিয়ে হুজুর ফাটাও কা? হ্যাঁ, সিটারি করছো তুমি, হুজুরের কান্দে উড়াই দিছো কা? কথা বলেন না কেন? মিথ্যুক ওজনে কম দিলা তুমি, অনগে ইমাম সাহেবের কান্দে উড়াই দিছো, হুজুর মাফ করাই দেন। কিতা ঘটনা কিতা? সুদ খাইলেন আমনে, মুসিবত উড়াই দিলেন না আমার কান্দে, কিতা? আরে কি কারবারে না, আমি কে তো বেকুব, আমনের এই সব ফোজা কান্দে লইতাম, কি ঘটনা কিতা? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব বাপ বুঝতে শিখেন, খামখেয়ালি। ছেলেরা তোমাদেরকেও বলি, বন্ধু খামখেয়ালি করো, খামখেয়ালি করো। ও চিরেই দেখবা কেউ নাই, ও চিরেই দেখবে। একটু অভাবে পড়ে দেখো,
কেউ নাই। একটু অসুস্থ হয়ে দেখো, দীর্ঘমেয়াদী, কেউ নাই। একটা অ্যাক্সিডেন্ট হয়ে দেখো, বন্ধুরা ধোকা, কেউ নাই। আস্তে আর সব সরে গেছে। মোবাইল টিপতে পারবা, বন্ধু পাইবা। চিপস খাওয়াইতে পারবা, চটপটি খাওয়াইতে পারবা, বন্ধু পাইবা। বন্ধু টাকা খরচ করতে পারলে বন্ধু নামের কিছু শয়তান ইবলিস সঙ্গে পাইবা। টাকা নাই, তোমার দিকে কেউ থুতু মারবে না, থুতু মারবে না। এরা মূলত তোমার বন্ধু না, এরা মূলত তোমার পকেটের বন্ধু। এরা মূলত তোমার দোস্ত না, এরা মূলত তোমার টাকার দোস্ত। এরা তোমারে নষ্ট করে পচাইয়া দুর্গন্ধ ছুটাইয়া এরপরে ছেড়ে দিবে। তোমারে চরিত্রহীন বানাইতে বানাইতে যেদিন মদখোর, মাতাল, জুয়ারি, নারী লোভী, জিনার ব্যভিচার, যেদিন তুমি আইসা বলতে পারবা বন্ধু আজকে চূড়ান্ত অপকর্ম করছি, সেদিন তোমাকে বাহাবা দিবে। যা বন্ধু, এটাই তো চাইছিলাম, অপেক্ষায় ছিলাম কোন দিন পুরা নষ্ট হবি। আজকে পুরা নষ্ট হলি, আজ পৌঁছে গেলি। এখনকার অধিকাংশ বন্ধু নামের শয়তান এটাই চায়। শয়তান এদেরকে নিয়োগ দেয়, তুই এই ছেলেটাকে নষ্ট করে দিবি, তুই এই ছেলেটাকে জুয়া খেলায় অভ্যস্ত করে দিবি, তুই এই ছেলেটাকে নারীর ফান্দে ফেলে দিবি, তুই এই ছেলেটাকে মদের আড্ডায় দিয়ে দিবি। আহা, কত বাবার স্বপ্নের, কত মায়ের সাধনার সন্তান অকাতরে অনাদরে চোখের সামনে নষ্ট হয়ে যাচ্ছে। মা সারাটা জীবন কষ্ট করছে, 26 বছর বাপ বিদেশ করে আইছে, আইয়া দেখে সন্তান চেহারা সুরতে মানুষের সুরত নাই। বেচারা তো সারাটা 20টা বছর বেচারা মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাই করে কষ্ট করে এই জিফুতের লেগাইছে। আমার একজন একদিন ধরে জড়াইয়া ধরে কই কাঁদছে এক বাজারে, হুজুর আমি এতটা বছর পরে বিদেশ থেকেই 4 তলা বাড়ি করছি। আমি সবাইরে বলি না, আমার কথা হলো যে বলছে আমি তার কথা বলতেছি, শিখানোর জন্য, সবকের জন্য। 26 বছর হুজুর বিদেশ করছি, 4 তলা বাড়ি করছি উপজেলার মেইন প্রফারে, তিল তিল করে বাড়ি করে। যখন একবারে চলে আসছি দেশে, মনে করছি যে বাড়ি 4 তলা বাড়ি, বাড়ি ভাড়া ইনশাল্লাহ পামু 80-90-1 লাখ টাকা, এতেই তো সংসার চলে যাবে, আর কিত্তাম ফরে থাকতাম বিদেশ। এই ভদ্রলোক আমারে নিজে জড়ায় ধরে কাইন্দা বলছে, হুজুর আমি আসার পরে ওই উপজেলার বাজারে হাঁটতে গিয়ে দেখি বাজারের এমন কোনো রিক্সার ড্রাইভারও নাই, বাকি এমন কোনো সাধারণ মানুষ নাই যে আমার বেডিরে চেনে না। সমস্ত মানুষ বাজারে আমারে পরিচয় করে ওই বেডির জামাই হিসাবে, ওই তাইর জামাই। বেডির নাম কইয়া কয়ারি, ওই যে ওই তাইর জামাই এতে আইছে। আমি সবাইকে বলি নাই, ভালো আছে, ভালো না থাকলে সূর্য উঠতো না, ভালো আছে। কিন্তু এই বেচারার জীবনটার অর্জন কি? এই মহিলা যদি এই পরিমাণ বেপরদিগি করে, এই বেচারার 26 বছরের কষ্টের বিনিময় কি? শেষে হে বলছে, হুজুর আমি, ওই ভাইয়ে নিজে আমারে বলছে, ওই ভাই সিএনজির মধ্যে বই, আরো অনেক আগে 5-7 বছর আগে, হুজুর আমি শেষে এই 4 তলা বিল্ডিং পুরাটা ভাড়া দিয়া গ্রামের আগের বাড়ি ওহেনে চলে গেছি শরমে, কারণ এনে কেমনে থাকুন। আমার ছেলেরা বাবারে এমন লজ্জা দিও না। তুমি যদি কোনো দিন মানুষ টের পায় তুমি কোনো নারীর সাথে, মেয়ের সাথে অপকর্ম করছো, তাইলে তোমার বাবার 30 বছরের 50 বছরের সাধনা বৃথা হয়ে যাবে। যদি কোনো দিন খবর হয় মানুষ জানলো তোমার জুয়ার আড্ডায় দেখছে, সেদিন তোমার মায়ের পবিত্র দুধ বৃথা হয়ে যাবে। যদি কোনো দিন খবর আসে কোনো বেশ্যা মেয়ের সাথে তোমারে কেউ দেখছে, তো তোমার বাবার কষ্ট, মাথার ঘাম পায়ে ফেলা, মেহনত
সব বৃথা হয়ে যায়। ওই বাপ তখন লজ্জায় মাথা নুয়ে ফেল, হায় আমার জীবনের অর্জন শেষ। এই জন্য বাপকে লজ্জা দিও না, মাকে লজ্জা দিও না। তুমি মুসলমানের বাচ্চা, তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই, বরং এক পবিত্র মা তোমারে 2 বছর দুধ খাওয়াইয়া বড় করছে। মোবাইলের নর্তকী তোমারে বড় করে নাই, ফুটবলের খেলোয়াড়ের সন্তান না তুমি, তুমি মুসলমান বাবার সন্তান। এই ছেলেরা, তুমি আর্জেন্টিনার খেলোয়াড়ের বাচ্চা না, তুমি এই অঞ্চলের কোন মুসলমানের সন্তান বেটা। কোন বেঈমান তোমারে মানুষ করে নাই। কার মতো চুল রাখলা? কার মতো? তোমার বাপকে? তোমার বাবার চুল এমন ছিল? তুমি কোনোদিন তোমার বাপেরে দেখো নাই? বলো, কোন বেঈমানের মতো চুল রাখলা? কোন মুসলিম সভ্য সমাজের চুল এটা হইতে পারে না। এটা কাফের বেঈমানের চুল, ইহুদির চুল, মুশরিকের চুল, বেঈমানের চুল। নারী নিয়ে পড়ে থাকে, সারা রাত জিনা ব্যভিচার করে, সারা রাত উলঙ্গ নারী নিয়ে হোটেলে বারে নাচে গায়, ফুর্তি করে মদের আড্ডায়। এই বেহায়া নির্লজ্জ কুকুর বিড়ালের জীবন যাদের, তাদের চুলের কাটিং এগুলো। খবর লো বেটা, লজ্জা থাকলে মুসলমানের বাচ্চা এমন চুল রাখো না। যদি মনে থাকে যে তুমি মার দুধ খাইছো, এক বেলা পেশাব করো না, করে পানি নাও না, তুমি মানুষের বাচ্চা? তোমার বাবা এমন ছিল? তোমার মা তোমার এই শিখাইছে? তোমার বংশের মানুষ তোমার এই শিখাইছিল? তুমি মুত্তা পানি লাও না, তুমি কুত্তা দেখো না? আমি তো পরিষ্কার বলি, তোমরা যারা পেশাব করে পানি নাও না, তোমরা কুত্তার দিকে চাইও। সরাসরি কুত্তার দিকে তাকাইলে কুত্তা তোমা করে বুড়া আঙ্গুল দিয়া সেলুট দিবে, ওকে দোস্ত চালা, তুই আর আমি মত, তুইও মত আমিও মুতি, মত পেটা দিন। আমরা 2 কুত্তা মত এক লগে, একটা সেলফি উঠা আমার লগে, কুত্তার লগে একটা সেলফি উঠাইয়া, হ্যাঁ হ্যাঁ হাইসো না, লজ্জা থাকলে হাইসো না, বিবেক থাকলে হাইসো না। আর যদি মরে যাও লজ্জা তো ঠিক আছে, তুমি খারাইয়া মুতলে কি আর আলগি দিয়া মুতলে কি? কুকুরের সাথে সেলফি তুলল, কুত্তার লগে সেলফি তুললা ফেসবুকে দিও। দেশবাসী কমেন্টস করে জানাবেন আমাদের দুজনকে কেমন লাগছে। দেশবাসী জানাবে অসাধারণ, 2 জানোয়ারকে একই রকম লাগছে। ঠিক বলার দরকার নাই, পেশাব করে ফানি লন দরকার। তুমি ঠিক না কইও অসুবিধা নাই, কওনের দরকার নাই, তুমি পেশাব করে ফানি লইও। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান। ভাইয়া ছেলেরা, তোমাদেরকে আগে বললাম, আখেরাত ভুলে যেও না, মৃত্যুকে ভুলে যেও না। ভাব, মায়ের দুধের হক আদায় করো। প্রতিটা বাচ্চাকে মা বড় যত্ন করে লালন করে। আমার 2 বছরের একটা মেয়ে আছে, 2 বছরের মেয়েটাকে আমি প্রথম দিন থেকে দেখতেছি। আমার সবচেয়ে কাছের থেকে আমি, আমার বাকি বাচ্চাগুলোকে আমি এতটা বেশি দেখি নাই কাছের থেকে। আসা যাওয়ার মধ্যে আমি আলাদা এই ছোট মেয়েটাকে বেশি দেখছি। তো এই ছোট্ট আমার মেয়েটাকে আমি তো দেখছি, আমার এই 2টা বছর আমার বিবি তারে দুধ খাওয়াইতে গিয়া সারাটা রাত, রাতে 3টায় 2টায় যখনই বাসায় যাই দেখি বসে আছে বাচ্চা নিয়ে, হয় কান্দে, নয় ওড়ন লাগে, নয় হাফ প্যান্ট বদলায়, নয় দুধ দিতে হয়। সারা রাত এভাবে এপাশ ওপাশ, এই একটা অস্থিরতার ভিতরে। এখন একটু একটু হাঁটে, এখন মনে করছিলাম যে সারছে, দুধ ছাড়াইছে, এখন হাঁটে, ফেরেশানি কমছে মনে, এখন আরো বেশি বাড়ছে ফেরেশানি। কেন? সে দেখি একটু পরে ঘুমাইয়া আবার উঠতে যায়। আরে কই যাও তুমি? কি হইছে? কয় না সুমাইয়া কই, যদি আবার ফানিত নি ফালায় না, হাউজের মধ্যে হাত দেয় না, কি বালতির মধ্যে ফানির মধ্যে চুবাই যায় না, বাইরে চলে যায়, মানে আরো মুশকিল।
আমি একদিন মনে করছি অন সারবো, অন্দে আরো বেজাল বাড়ছে। এইভাবে ভাইয়া, তো এটা তো আমার চোখে দেখা। এইভাবে প্রতিটা মা তোমার মতো আমার মতো সন্তানকে বড় করছে, নাকি শুধু আমার বিবি? প্রতিটা মা এমন করছে না? তুমি সেই পবিত্র মায়ের ইজ্জত নষ্ট করে দিলা, সেই মাকে ভুলে গেলা। সারাদিন মোবাইলের উলঙ্গ ছবি দেখে কি শিখতেছ? কি শিখতেছ? সেখানে তোমার মাকে কল্পনা করো, তোমার বোনকে কল্পনা করো, বেটা বেহায়া। তুই যেমন অন্যের মেয়ে দেখছিস, তোর বোনকে যদি দেখে অন্য কেউ, কেমন লাগবে দোস্ত? তুই যেমন পরের মাকে দেখে মজা পাও, তোমার মাকে দেখে যদি কেউ মজা পায় তখন বলো মিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলছিল কি না? এক যুবক সাহাবী মুসলমান হইছে নতুন, বলছি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মুসলমান হলাম ঠিক আছে, কিন্তু আমি জিনা ব্যভিচার ছাড়তে পারবো না, নারীর সাথে জিনা আমি ছাড়তে পারবো না, আমাকে এটার অনুমতি দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যুবক আচ্ছা ঠিক আছে, আমার আগে দুইটা কথার উত্তর দাও। নবীজি বললেন, আগে দুইটা প্রশ্নের জবাব দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক বলো তো, তুমি যা অন্যের মায়ের সাথে করতে চাচ্ছ, সেটা যদি তোমার মায়ের সাথে কেউ করে তোমার অনুভূতি কি হবে? যুবক তরবারি বের করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি এক কোপে তার গর্দান উড়াই দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যা করতে চাচ্ছ অন্যের বোনের সাথে, তোমার বোনের সাথে যদি সেই অপকর্মটা কেউ করতে চায় তুমি কি করবে? যুবক আবারও তরবারি তুলে বলছে, আমি তার গর্দান ফেলে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মা তোমার বোনের ব্যাপারে যেটা তুমি কোনোভাবেই মেনে নিচ্ছ না, তাহলে তুমি যার সাথে অপকর্ম করতে চাচ্ছ সেও তো কারো না কারো মা, কারো বোন, কারো কন্যা। যুবক এটা তুমি কিভাবে করবে? আল্লাহর কসম, যুবকের কলজা নড়ে উঠছে, বিবেক নড়ে উঠছে। যুবক চিৎকার করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমি আর কখনোই এমনটা করব না, আমি ছেড়ে দিলাম। হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই যুবককে কাছে আইনা, একদম কাছে টাইনা বুকে হাত দিয়া নবী তার জন্য তিনটা দোয়া করছে। তিনটা দোয়া করছে। আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ আপনি তার পেছনের গুনাহ মাফ করে দেন, পেছনের গুনাহ মাফ করে দেন। তাহহির কলবাহু, আল্লাহ আপনি তার কলব দিল পবিত্র করে দেন। ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ আপনি তার লজ্জাস্থানকে পবিত্র করে দেন। আল্লাহ আপনি তার গুনাহ মাফ করে দেন, তার অন্তর সাফ করে দেন, তার লজ্জাস্থানকে পবিত্র রাখেন, অর্থাৎ সে যেন আর জিনা ব্যভিচার না, আর কোনোদিন তার দ্বারা এমন অপকর্ম হয় নাই। ইসলাম অশ্লীলতাকে রোধ করে ভাইয়া। আমরা মুসলমান, আমাদের থেকে মানুষ শিখবে। যুবক ভাইয়া, আমাদের থেকে মানুষ শিখবে। তোমার চুলের কাটিং অন্যরা শিখবে, তুমি কেন অন্যের কাটিং নিবে? তোমার জামা থেকে অন্যরা জামা পরা শিখবে, তোমার কথা থেকে, লেবাস থেকে, পোশাক থেকে, আচরণ থেকে অন্যরা শিখার কথা। আজ তুমি কেন সারাক্ষণ তাকাইয়া থাকো কাফেরের দিকে? কাফেরের হাসি তোমার পছন্দ, কাফেরের চুল তোমার পছন্দ, কাফেরের পরনের জামা প্যান্ট সব তোমার পছন্দ, তো তোমার ধর্মের রইল কি বাপ? তুমি তোমার ধর্ম ছেড়ে দিচ্ছ না কেন? তুমি ভোটার আইডি কার্ডের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা ভাইয়া? বলো না বাবা, এই মিথ্যাবাদী কেন লিখলি? জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের পাশে ইসলাম কেন লিখলা? মিথ্যুক। আজকে সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, একটা সেজদা যার কপালে নাই, তুমি মিথ্যাবাদী, তুমি ডাকাত, অসভ্য, জানোয়ার। তুমি লিখলা কেন ভোটার আইডি কার্ডে তোমার ধর্ম ইসলাম? তুমি যদি মুসলমানের বাচ্চা হও তো তোমার উপরে নামাজ ফরজ না? ওই ছেলেরা বলো না কেন? বলো ছেলেরা, বলো তো নামাজ পড়লে না কেন? ওই ছেলে বেহায়ার মতো হাসে, ওই অপদার্থ।
হেতে হেতের গায়ে হেলান দিয়া হেরে ঠেলা দিয়া হাসে, হেতে সুন্দর লাগতে আছে যে আমার এই তো কয় অসুবিধা কি, আমি দেই ঢকে রে, তুমি কি মনে করছো আমি ছেড়ে দেবো বেটা? হ্যাঁ, সিদ্ধান্ত নিয়েই বইছি, আমি নিয়ত করে বসি এখন, জেনে কইছি একবারে সই, আর যাতে না আয়ন লাগে, আর লাগতো না আয়ন আমার। আমি একবারে চিন্তা করছি যে একবারই আসছি, একবারই বলে যাই, কিন্তু ভয়ের কিছু নেই, তোমাদেরও কিচ্ছু নেই। কেন নামাজ পড়লা না বাপ? বলো বলো ভাইয়া বলো। আজকে যারা এশার নামাজ পড়েন নাই, একটা ওয়াক্ত নামাজ পড়েন, আপনারা বাবারা অনেক বাবা আছেন এখানে, এখানে চেয়ারে, আপনাদের ছেলে কেমনে ঘুমাবে বাপ? আপনারা মেনে নিবেন কেমনে? বেনামাজি সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এত বড় অসভ্য জঙ্গলি আপনার ঘরে কেমনে ঘুমায়? আপনি কাঁদেন না কেন? আপনি চিৎকার করেন না কেন? আপনি হাহাকার করেন না কেন? আপনার চোখ দিয়া পানি পড়ে না কেন? সে মা কাঁদে না কেন যে মায়ের সন্তান চেহারা সুরতে বেঈমানের মতো? কি ও বাপ, আমরা এইভাবে হেরে গেলাম কেন? মানে আমাদের ধর্মের ত্রুটিটা কোথায়? ও চাচা কোন না কেন? আমাদের কোরআন কি ভুল প্রমাণিত হয়েছে? আমাদের আল্লাহ নাই? আমাদের রসুল মদিনায় নাই? আমাদের কোনো হাদিস নাই? আমাদের কোনো ধর্ম নাই? তো আমরা হেরে গেলাম কেন? ওই বাপ তোমরা বলো, আমরা হেরে গেলাম কেন? আমার ধর্ম তোমার পছন্দ হয় না কেন? আল্লাহর কোরআন তোমার ভাল লাগলো না কেন? রসুলুল্লাহর সুন্নাত তোমার ভালো লাগলো না কেন? দাড়িটা পছন্দ হলো না কেন? দাড়িবিহীন বাবারা বলেন, ও ভাই বলেন, রসুলুল্লাহর দাড়ি আপনার পছন্দ হলো না কেন? নবীর চাইতে সৌন্দর্যময় আর কে ছিল আপনার কাছে জানা? হ্যাঁ, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কায়নাতের ভিতরে, আল্লাহর কোটি কোটি মাখলুকাতের ভিতরে তার চাইতে সুন্দর কে? ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। রসুলুল্লাহর বিখ্যাত সাহাবী হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে দাঁড়িয়ে একদিন সরাসরি মিম্বরের উপরে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হাসান আপনার চাইতে সুন্দর এই দুই নয়নে আর কোনোদিন কাউকে দেখি নাই। ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান ইবনে সাবিত এর পরের লাইনে বলেন, নবী আপনার মতো সুন্দর কাউকে কেন দেখি নাই জানেন কিনা দোস্ত, আমার বন্ধু, আমার নবী, কেন আপনার মতো সুন্দর দেখি নাই? কারণ রব্বুল আলামিন আপনার মতো সুন্দর কাউকে কোনো মায়ের গর্ভে জন্মই দেয় নাই। এমন সুন্দর কাউকে রব্বুল আলামিন আর তো বানাই নাই, এমন সুন্দর হবে কোত্থেকে? वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सूरत में बेमिसाल। উনি আল্লাহ যেমন দৃষ্টান্তহীন, তুলনাহীন, ইনি মুহাম্মদ সৌন্দর্যে আর গুণে ইনিও তুলনাহীন। वो खालिकियत में बेमिसाल, ये हुस्न सीरत में बेमिसाल। আল্লাহ যেমন অনন্য সৃষ্টিকর্তা হিসাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও অনন্য রূপে গুণে সব রঙে। কার চুল এগুলো? কার মতো দাঁড়াইয়া যে পেশাব করো, কাকে দেখে শিখলা? হ্যাঁ বন্ধু বলো, মানুষ বুঝি এইভাবে আল্লাহকে ভুলে যায়, মানুষ বুঝি এভাবে সারা দিন মোবাইল টিপে, বুঝি এটি বুঝি কথা, এটি কোনো সুস্থ স্বাভাবিক কথা হইল? মানুষ বুঝি সারাদিন বেডি চায়, এত বেডি চাইয়া করবা কি ভাইয়া? এত বেডির দরকারটা কি তোমার? কয় হাজার মহিলা হইলে তোমার সারব? কত নর্তকী দরকার তোমার?
এই পৃথিবীতে কোটি কোটি মানুষ প্রতিনিয়ত 60 বছর 70 বছর 90 বছর একজন পবিত্র হালাল স্ত্রী দিয়ে জিন্দিগি চালাচ্ছে না? কথা বলেন না কেন? তো তুমি এত নারী দেখে কি করবা? কি করবা? আর একটা নির্দিষ্ট সময়ে এত কোটি কোটি মানুষ যেহেতু প্রতিনিয়ত বিয়ে করছে, আল্লাহর পক্ষ থেকে একজন হালাল স্ত্রী মিলে যাচ্ছে, তো তোমার জন্য মিলবে না কেন? একটু অপেক্ষা করলে অসুবিধাটা কোথায়? কথা বলেন, একটু অপেক্ষা করলে সমস্যাটা কি? একটু সবর করলে অসুবিধাটা কি ভাইয়া? তুমি যদি একটু চরিত্রটা হেফাজত করো, বিনিময়ে যদি একজন পবিত্র স্ত্রী পাও, খোদার কসম দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। যার ঘরে স্ত্রী ভালো তার ঘরই জান্নাত। আর যার বেড়ি খারাপ, যার বউ অসৎ, চরিত্রহীন, বেপর্দা, বেহায়া, যে বেড়ি নিজের স্বামীরে নিজের শরীর রূপ যৌবন দেখানোর চাইতে রাস্তায় দেখানোটাকে বেশি পছন্দ করে, খোদার কসম তার ঘর জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা, জাহান্নামের টুকরা। আপনি জানেন না? হ্যাঁ দোস্ত, মানুষের বেডি মোবাইলে চাওন আর ঘরে বেডি আনন এক কথা না। মনে রাখবা, আমার কথা মনে রাখো। আমার নাম আনিসুর রহমান। বন্ধুর কথা মনে রাখো, ও চিরেই টের পাইবা চরিত্র যারা নষ্ট করছ, নারী যারা অহরহ দেখছ, উলঙ্গ ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য, অবৈধ প্রেম, মেয়ের পিছনে পিছনে হাঁটছ, বিবাহের নামে স্থায়ীভাবে যাকে গ্রহণ করবা দেখবা সে খবিস। কোরআনে স্পষ্ট আছে কি না? খবিস, আল খবিসাতু লিল খবিসিন। আল্লাহ বলছে আমি বরাদ্দ দিলাম খবিসের জন্য খবিস। তখন বুঝবা। আমি অনুরোধ করছি, সবাই এরকম খোলামেলা পরিষ্কার বলল না, আমি বললাম। তুমি কষ্ট পাইবা, কবর আখেরাত তো আছেই, দুনিয়ার জীবনেও কষ্ট পাইবা। স্ত্রী যার খারাপ, স্ত্রী যার দুশ্চরিত্র, যে মহিলা তার স্বামীকে পছন্দ করে না, স্বামী বেচারা যখন সামনে থাকে তখন সাধারণ কাপড় একখান ফুইরা থাকে, কিন্তু বাজারে এখান থেকে শুধু মালাই বাঙ্গরা যাইব, এ বুড়ি রেডি হইছে 1 ঘন্টা লাগাইয়া। এ বুড়ি জামাই মনো 50 বার কইতেছে আগো সিএনজি দাঁড়াইয়া রয়েছে, তে বেটা তারা উড়া করতে আছে, তুমি আইও না। না, রেডি হয়, হেবুড়ি রেডি হয়, শুধু রেডি হয়, হেবুড়ি রেডি হয়। ওই পাউডারে ডলতে আসে, ফেয়ার অ্যান্ড লাভলি ডলতে আসে, মেকআপ ডলতে আসে, লিপস্টিক ডলতে। কারে দেখাই বাবা? বোন, কাকে দেখাইতে যাচ্ছ? বাঙ্গরা বাজারে কে দেখবে? তোমার স্বামীর চাইতে আপন কে দাঁড়াইয়া রয়েছে তোমারে বাঙ্গরা বাজারে দেখানোর জন্য? যে দাঁড়াইয়া আছে সে খারাইয়া মতে। তোমারে দেখে যে মজা মারবে ওই খারাইয়া মতে, ওর কোনো চরিত্র নাই। ও তোমারে পাইলে খাবলাইয়া খাবে, ছিঁড়ে বিড়ে খাবে। এজন্য ভিন নারী, বেপর্দা নারী, সে রাস্তার উপভোগের পণ্য, উপভোগের পণ্য। এজন্য বন্ধু, আমার কথা শেষ। আমি মূল বক্তব্য বললাম এটাই, নগদ দুনিয়াই যেন শুধু প্রিয় না হয়, আখেরাত যেন ভুলে না যায়। বাবাদেরকেও বলি, জোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বাবারা আপনারাও মুরব্বীরা, আপনাদের কাছে অনুরোধ, হারাম রোজগার যদি কারো থাকে ছেড়ে দেন, সুদের টাকা ফেলে দেন, হারামের টাকা ফেলে দেন। বিড়িখানার বদ অভ্যাস যে সমস্ত চাচার আছে, আল্লাহ দোহাই, আপনাদের ভাতিজার বয়সী আমি, আপনাদের সন্তানের কথা শুনে বিড়িখানার অভ্যাস ছেড়ে দেন। টেলিভিশন, চা দোকানে বৈশা যারা টেলিভিশন দেখার অভ্যাস, 60 বছর 50 বছরের যে চাচারা, আপনারা এই মন্দ অভ্যাস ছেড়ে দেন। যে বুড়া মানুষ বুড়া বয়সে এখনো বিড়ি খায়, চা দোকানে টেলিভিশন চায়, নাচ গান দেয়, এ বেড়া একদম ফালতু লোক, একদম ফালতু মানুষ, বাজে মানুষ এটা, বেড়া একেবারে ফালতু মানুষ এটা। এবারে ওরার চাইতে বেশি বেহায়া, কারণ হে তো এখনো অল্প বয়সের বেহায়া, এটা তো বুড়া বয়সের বেহায়া। এবারে অসভ্যতাও তো বুড়ো হয়ে গেছে, কথা বোঝেন না। যে বেড়া টেলিভিশন চায় 60 বছরে,
এবারটা টেলিভিশন চাওয়া শুরু করছে গত বছর থেকে। বোঝেন নাই চাচা আমার কথাটা? যে 60 বছর ধরে টেলিভিশন চায়, 60 বছর বয়সে এবারটা টেলিভিশন দেখাটা শুরু করছে আজ 2 বছর, 40 বছর, 40 বছর হইতো না? তাহলে এবারটা তো হেতের তো বেশি দীর্ঘমেয়াদী গুণাগার। ওইতে তো বয়সে 24, এটা 48 বছর দেখবো কেমন? ওইতে তো বয়সে 18, সে 60 বছরের সমান যাবে কিভাবে? এই জন্য রাগ হইয়েন না, অনুরোধ করলাম, হায়া থাকলে যদি মনে করেন মরবেন চাচা, তাইলে গুনাহ ছেড়ে দেন। কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে, গালি দেয়, আক করলেই গালি দেয়। স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার না, আর গালি দিয়ে আবার হাসে। উমা কেউ গালি দিলেন, আর এইটি কথার কথা, আস্তাগফিরুল্লাহ, গালি এটা কথার কথা? অপরের মা নিয়া বোন নিয়া আপনি যাতা বলে ফেললেন, চি চি চি। ছেলেরা তোমাদেরকেও বলি, এ সমবয়সী বন্ধু, তোমার বন্ধু, সে একসাথে চলো, সে পট করে তোমার মাকে একটা গালি দিছে, তোমার বোনকে নিয়ে একটা বাজে কথা বলে দিছে, তুমিও হাসি দিলা, তুমিও নির্লজ্জ, সেও নির্লজ্জ। আত্মমর্যাদা যদি থাকে তুমি তার জুতা দিয়া বাড়ি দিবা, জুতা দিয়া। যে তুই কেমনে বেটা, মানুষের বাচ্চা, মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেন? কেমনে বললি? হাসতে হাসতে মানুষ গালি দেয়, এটা কথা হইল কোনো? এটা কথা হলো? ওই যে ওই যুবক কি বলছে, আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম, আমি তাকে তরবারি দিয়ে গর্দান ফেলে দেব। বলে নাই? এটা আত্মমর্যাদা সম্পন্ন যুবক। নবীজি শুধু তার বিবেকটা জাগায় দিছে, সে তওবা করে ফেলছে। হে বুঝছে, কলজা লড়ে উঠছে, হায় আমারে কি কইল, হায় আমারে কি বলল। পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন, আপনাদেরকে বলি, মা, অশ্লীলতা, পর্দা, বেপর্দা, বেহায়াপনা ছেড়ে দেন। মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না, পুকুরের পারে, রাস্তার পারে, খালের পারে, যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায়, মা, আমার আওয়াজ যদি শুনে থাকে, এমন জায়গায় গোসল করবেন না। বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নাই। আর এই লাল, নীল, হলুদ, কমলা টাইট ফিটিং বোরকা, শরীরের সাথে আটসাট, এগুলো কোনো বোরকা না, এগুলো 3 পিস না, এগুলো একটা 3 পিস। 3 পিস 2টা ফিনছে, আর এগুলি জ্বর উঠছে গায়ে, এই ডাক্তারে কইছে কাপড় 2টা ফিনতে, তো শীত লাগতেছে বেডি বেশি, এই জন্য বৃত্তে একটা পড়ছে 3 পিস, এটার রুফে আর একটা ফিনছে 3 পিস। বোরকা কোনো এরুম হয় না। বোরকা হলুদ, কমলা, লাল, নীল, টিয়া, বেগুনি, আকাশি, ফুটফুট, এত সংবং বোরকা হয় না। বোরকা হবে কালো। বোরকা হবে কিরকম? রাসূলুল্লাহর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির জামানায় মহিলাদের বোরকা পরা হাঁটা দেখলে মনে হইতো কাআন্নাহুন্না গুরাব, তারা যেন কাকের মিছিল, কাকের সারি। কিসের? গুরাব মানে কাক। গুরাব মানে কাক না তো? তাইলে লাল কালারের কাউয়া দেখছেন যে আতো ডানছে? হলুদ কালারের কাক দেখছেন? টিয়া কালারের কাক দেখছেন? বেগুনি কালারের কাক দেখছেন? কাকের রং তো সব কালো, ঠিক কি না বলেন না? তাহলে মা বোনদের বোরখার কালার হবে কিরকম? কালো। ঢিলে ঢালা হইতে হবে, শরীরের সাথে আটসাট হইলে হবে না। দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বোঝা যায়, তাহলে সেটার পর্দা হলো না। মাকে বলবেন, যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব নেই, তার কোনো নারীত্ব নেই, তার কোনো সম্ভ্রম নাই, তার কোনো আত্মমর্যাদা নাই। রাসূলুল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ছেলেরা বুঝতে শিখো, বাবারা বুঝতে শিখে, খামখেয়ালি করুন। একটা ছেলে হলেও বদলে যাও, 10টা ছেলে হলেও বদলে যাও বাবা। সবাইরে এক লগে লইয়া পারতা না, সবাই এক লগে ঠিক হবে না, তুমি পাল্টায় যাও। তুমি ধরো নামাজ, দেখবা এই সমাজের সবাই তোমারে আদর করবে। লম্পটদের সাথে থাইকা কোনোদিন ইজ্জত পাবা না। চরিত্রহীনদের সাথে থাকলে তোমারে কেউ সম্মান করবে না। ওই চরিত্রহীন তোমার সাথে যে আড্ডা দেয়,
সেও কিন্তু তোমার সম্মান করে না। একসাথে গাঁজা খায় এরম দুইজন রে আলগা করে যদি একজন রে জিগান তোর লগের হইতে কেমন, কবে 1 নাম্বার গাঁজা কর। যদি জিগান কিরে তোরা তো এক লগে খাস, তুই কেমনে হেতের বদনাম করলি, তো হেতে কি করবো, তো আমি কি হেতে জোনায়েদ বাগদাদিনী কইতাম, কি ও কন আমনে কথা নি কইলেন, এটা বেটা খায় গাঁজা, আমি কি হেতের বুঝি আব্দুল কাদের জিলানী কইতাম। 10 জনের বিচার হতো তখন কইবে হ না ঠিক তো বেটা খায় যেটা তুই কইবি তো রে। হ্যাঁ, তোমার সঙ্গীও তোমাকে ভালো বলে না, তোমার সঙ্গীও ভালো বলে না। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান সত্যি সত্যি কায়েম হবে, আর সেদিন বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, সেদিন মানুষ 2 রকম হবে। এক ধরনের মানুষ হাসরের ময়দানে তাদের চেহারাটা হাস্যোজ্জ্বল, আলোকোজ্জ্বল, উৎফুল্ল হয়ে যাবে। ডান হাতে যখন আমল নামা পাবে, এক পলকে আমল নামাটা ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যখন আমল নামা দেয়া হবে, সাথে সাথে ইমানদারের চেহারাটা আলোকিত হয়ে যাবে, আলোকোজ্জ্বল হয়ে যাবে। দাঁড়ান শুনাইলি, এই যে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, ইমানদার তখন হাসি মুখে নিজের আমল নামা এইটা সপুরা হাসরবাসীকে দেখাবে। দেখেন দেখেন, এই যে মাহফিল ওলারা সবাই দেখেন, এই যে আমার নাম আছে এখানে, আল্লামা আনিসুর রহমান আশরাফি, ময়নামতি, কুমিল্লা। দেখছেন? কথা বলেন না কেন? দেখছেন সবাই দেখছেন আমার নাম আছে এখানে। হাসরের ময়দানে এইভাবে ডান হাতে যে আমল নামা পাবে সে সবাইকে দৌড়াইয়া দেখাবে, এই ভাই সাহেব দেখেন 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 আমার নাম জান্নাতীদের তালিকায় উঠছে, দেখেন। হা উমকরাউ কিতাবিয়া, দেখো দেখো হাসরবাসী, পড়ে দেখো আমার আমল নামা, আমার নাম উঠছে জান্নাতীদের তালিকায়। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ হাসরবাসী তখন চিৎকার করে বলবে, বন্ধু তোকে তো আমাদের সমাজেই দেখেছিলাম, তুই তো আমাদের সাথেই বড় হইছিলি, তুই কেমনে জান্নাতি হলি? তখন নেককার জান্নাতি বলবে, ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলেছে বন্ধু যদিও হাঁটতাম চলতাম উঠতাম ফিরতাম, কিন্তু আমি 24 ঘন্টা দিলে দিলে বুঝতাম, বিশ্বাস করতাম এমন একটা হাসরের ময়দান সত্যি সত্যি হবে। এই জন্য আমি নামাজও পড়েছি, রোজাও রেখেছি, হালালও খেয়েছি, ঠিক মতো আল্লাহর পথে চলেছি, বিনিময়ে আজকে ডান হাতে আমল নামা পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। বুজুহুন ইয়াউমাইদিন নাযিরা, চেহারা আলোকিত হয়ে যাবে। ইলা রাব্বিহা নাযিরা, আল্লাহ বলে এরপরে এই জান্নাতি বান্দা আমল নামা যে ডান হাতে পাইল, চেহারা যার আলোকিত হলো, সে সরাসরি তারাহু আয়ানান, রাসূলুল্লাহ বলছে বুখারীর হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানান। আয়ানান অর্থ হলো এই যে 2 চোখ, এই সরাসরি এই চোখে আমি যেমন শরীফ ভাইরে দেখতেছি, শরীফ ভাই আমারে দেখতেছেন, সরাসরি দেখতেছি কিনা? আমার আর আপনার মাঝে কোনো পার্থক্য আছে দেখাত না, আমি যেমন দেখতেছি, রাসূল বলে হুবহু তোমরা তোমাদের এই 2 চোখ দিয়ে ইমানদার নেককার ডান হাতে আমল নামাওয়ালা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে সরাসরি আল্লাহকে দেখতে থাকবে। ইলা রাব্বিহা নাযিরা, রবের দিকে পলকহীন তাকিয়ে থাকবে, দেখবে দেখবে। তারাহু আয়ানান, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লিখছে সরাসরি 2 চোখে দেখবে, ক্যামেরায় না, মোবাইলে না, 2 চোখে। আল্লাহর নবী বলেন, উম্মত যদি আকাশের মধ্যে কুয়াশা না থাকে, যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে, যদি আকাশের মধ্যে যদি কোনো কালিমা না থাকে, সূর্য কিংবা চন্দ্র যেভাবে তোমরা 2 চোখে সরাসরি দেখো, খোদার কসম উম্মত হাসরের ময়দানে আল্লাহকে এইভাবেই তোমরা নেককার দেখবে। এটাও হাদিস।
ইলা রাব্বিহা নাযিরা। ৭০,০০০ বছর এক নজরে নেককার বান্দা রব্বে কারীমের দিকে তাকিয়ে থাকবে। একটানা শুধু আল্লাহকেই দেখবে আর মজা পাবে। আল্লাহ আমাকে তৌফিক দান করে, আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। ওয়াবুজুহুন ইয়াউমাইদিন বাসিরাহ। এর বিপরীতে কিছু মানুষের চেহারা হবে মলিন, উদাস, বেদনাহত, চিন্তাক্লিষ্ট, পেরেশানগ্রস্ত। চেহারার দিকে তাকাই বুঝবে ঘাড় ফালায় দিছে। চেহারা দেখেই বুঝবে শরীরের মধ্যে আর রুহু নাই, আত্মা নাই। ভয়ে আর আতঙ্কে পুরা জিন্দিগি, পুরা দেহ কাঁপবে। বাসেরা অর্থ হল উদাস চেহারা, মলিন চেহারা। অর্থাৎ আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে, সাথে সাথে নাফরমান বুঝে ফেলবে যে আমার আর কোনো উপায় নেই। আমার নার্ভাস চেহারা, চেহারা দেখলেই তো বুঝায়। আল্লাহ বলে আচ্ছা কি হবে তখন? এই দেখেন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। যার আমল নামা কিয়ামতের মাঠে বাম হাতে দেয়া হবে। কোন হাতে? ও ভাই শেষ শেষ কথা কোন, আর এই শেষ কথা। নাফরমান বাম হাতে আমল নামা পেয়ে কি বলবে? এই দেখেন কি কয়, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। প্রত্যেকটা বেঈমান নাফরমান এক নম্বরে বলবে, হায় আমার মন্দ কপাল, আমল নামার এই খাতাটা যদি আমার হাতে না দিত। এক নাম্বার। ২ নাম্বার, ওয়ালাম আদরিমা হিসাবিয়া। হায় আমি যদি না জানতাম, আমি যদি না দেখতাম এমন হিসাবের দিন, এমন হিসাবের দিন যদি আমি না দেখতাম। এরপরে বলবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। হায় আফসুস, আজ যদি হাসরের মাঠ কায়েম না হতো। এরপরে বলবে, মা আগনা আন্নি মালিয়া। নাফরমান বেঈমান পাপী বলবে, হায় আমার মাল তো কোনো কাজে আসলো না। বিল্ডিং কই, টাকা কই, ব্যালেন্স কই, দালান কই, প্রাসাদ কই, কিচ্ছু তো কাজে আসলো না। এরপরে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া। আমার রাজত্ব, আমার ক্ষমতা, আমার নেতাগিরি সব তো শেষ হয়ে গেল। এই নেতাগিরি পাওয়ার জন্য কত চাপাতি দিয়া কোপ দিলাম, কত জনের মাথা ফাটাইলাম, কত অন্যায় করলাম। আজ তো সেই নেতাগিরি আর বাদশাহী সব ছুটে গেল। এই কয়টা কথা হইল? 5টা কথা। নাফরমান 5টা কথা বলল। 1 নাম্বার, আমারে যদি আমল নামা না দিত। 2 নাম্বার, হিসাবের ময়দান, হিসাবের দিন আমি যদি না পাইতাম। 3 নাম্বার, কিয়ামতের মাঠ যদি কায়েম না হতো। 4 নাম্বার, আমার মাল কোনো কাজে আসলো না। 5 নাম্বার, আমার কর্তৃত্ব, ক্ষমতা, বাহাদুরি, নেতাগিরি, বাদশাহী সব চলে গেল। এগুলো বলবে আর পাগলের মতো দৌড়াবে। এই অবস্থায় এই মাতালের মতো দৌড়াইতে দৌড়াইতে যখন বলবে, তো রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলবে, খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলবে, ফেরেশতা বেঈমানকে ধর, তারে ধর, এই ধর, তারে ধর। ফাগুল্লু, তারে বেঁধে ফেল, টাইট করে বাঁধে, ধর, তারে ধর। ফেরেশতা ধরে বেঁধে ফেলবে। এবার ফেরেশতা জিজ্ঞেস করবে, রব্বুল আলামিন এখন কি করব? আল্লাহ বলেন, সুম্মাল জাহিমা সাল্লু। আল্লাহ বলবে, নাফরমানকে একটা লাথি মাইরা জাহান্নামে ছুঁড়ে মার। তে লাথি দে, দ্রাম করে একটা লাথি দে, এক লাথিতে যেন জাহান্নামে। হারামি, তুই কি মনে করছিলি আমারে? আল্লাহ বলবেন, কি মনে করছিলি তুই? হ্যাঁ, বাদুগা খাইতেছি দেখে মাস্তানি করছো? হ্যাঁ বেটা, আমি আসমান রাখছি দেখে না তুই চলছ?
আমি জমিন বিছায় রাখছি দেখে না তুই চলছ, তোর বাফে চালাইছে। আমি সূর্যের আলো দিছি দেখে না দিন হইছে, আমি চাঁদের আলো দিছি দেখে না রাত হইছে। কথা বলে না? তোমার বাফে দিছে দিন, তোমার বাফে, তোমার দাদায়, তোমার বংশধর কেউ? কেন ভুলে গেল আল্লাহকে? কেন নামাজ পড়লা না? শেষ কথা হলো আল্লাহ বলেন তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, নাফরমান তখন বুঝবে। আল্লাহ বলেন তাযুন্নু, নাফরমান বেঈমান তখন মনে মনে বুঝে নিবে আজকে আমার সাথে আল্লাহর পক্ষ থেকে আচরণ করা হবে কোমর ভাঙ্গা শাস্তি। এই শব্দটার নাম হইল ফাকিরা, অর্থ হইল কোমর বা, মানে আজকে আমারে ফেরেশতা এমন মারা মারবে এক আঘাতে কোমরটা কি করে লেব, আর আমি কোমর তুললে দাঁড়াইতে পারি। আজ যা তোর গেড়িটা ভাঙ্গা লাগবে, আজকে তোর কোমর ভাঙ্গা ফেল। ছেলেরা, এটা তুমি কি এর উপরে বিশ্বাস করছো? আমি কোরআনের উপরে বিশ্বাস করছি। তুমি সিনেমা দেখে দুর্বুজ্জা লাইলা, তুমি মোবাইল দেখে কি এত কিছু বুঝা লাইলা, জীবনটা নষ্ট করে দিলা, পুরো জীবন আল্লাহর কথার থেকে উল্টাই দিলা, তুমি পাত্তাই দিলা না আল্লাহকে। আল্লাহ বলে তাযুন্নু আন ইউফআলা বিহা ফাকিরা, নাফরমান বুঝবে আজকে আল্লাহ আমাকে কোমর ভাঙ্গা শাস্তি দিবে, অর্থাৎ এই শাস্তিতে আমার কোমর ভেঙে যাবে, আর বাঁকা কোমর আর সোজা হবে না, সোজা হবে। কোরআনে আছে কিয়ামতের দিন ফেরেশতা বলবে, ছেলেরা বাপ শোনো, বাবা আপনারাও শোনেন, মেয়েকে বলিয়েন, স্ত্রীকে বলি, ফেরেশতা সরাসরি হাসরের ময়দানে বলবে নাফরমানকে, নাফরমান যতগুলো সেজদা ছুটে গেছে তোর, এগুলো দে, এখন দে, এখন দে। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, আছে নি কোরআন শরীফে? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়ায়ুদআউনা ইলা সুজুদ ফালা ইস্তাতিউন, ফেরেশতা বলবে বেঈমান সেজদাগুলো দে, ফজর জোহর আসর মাগরিব এশার সেজদাগুলো এখন দে। কিন্তু বন্ধু আমার, আজ তো কোনই বাঁকা হয়, আজ তো কোমর বাঁকা হয়, আজ তো হাঁটু ভাঙ্গে। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নাফরমান কোটি বছর চেষ্টা করলেও আর হাসরের ময়দানে কোমরও ভাঙবে না, কনুইও ভাঙবে না, হাঁটুও ভাঙবে না, আর সেজদা দিতে পারবা না, স্টিল হয়ে যাবে। আমার হাঁটু, ওই যে বলছিলাম যে পা ভাঙ্গা গেছিল, আমার হাঁটু এরকম শক্ত হয়ে গেছিল, 6 মাস আমি সেজদা দিতে পারিনি। ধীরে 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 ওষুধ মালিশ কিতা কিতা দিতে 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 এটা হাঁটু এটা আস্তে নর্মাল হয়েছে। ওই যে সোজা রাখতে রাখতে এটা সোজা হয়ে গেছে, আমি তো দেখছি এটা। হ্যাঁ দেখলেন না, এটার বাঁকাই হয় না, লড়ে চড়ে না। 2 মাস এক সোজা যে ফালাই রাখছি, আর বাঁকা হয় না। আল্লাহ আমাকে মাফ করে দেন। আল্লাহ আজকের মাহফিলকে কবুল করেন, ছেলেদেরকে কবুল করেন। ছেলেরা নিয়ত করতে পারি তো আমরা নামাজের? একটা নিয়ত করো বাপ, একটা ছোট্ট নিয়ত করো। সেই নিয়তটা হইল, এই তোমাদের যাদের চুল স্বাভাবিক চুলের ব্যতিক্রম, অর্থাৎ চারদিকে সমান না, এই সামনে এদিকে 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 বাড়া চুল, এটা মুসলমানের চুল না, এটা কাফেরের চুল, দাজ্জালের চুল, ইসরায়েলের ইয়াহুদিদের চুল, এটা মুশরিক বেঈমানের চুল। আজকের এই রাতে এই ঠান্ডা শীতের মধ্যে নিয়ত করো দাঁড়াইয়া, হিম্মত করে কিছু ছেলে, সবাই না, যাদের চুল এরকম বড় ডানে বামে সামনে পিছনে, তুমি নিয়ত করে দাঁড়াও যে আমি ইনশাআল্লাহ হুজুর এই চুল কাইটা ফেলবো, আল্লাহ দেখবা তোমারে বরকত দিবে। তুমি হিম্মত করো, দেখো হিম্মত করিলে লজ্জার কিছু নাই। আজকে লজ্জা পাইলে কিচ্ছু হবে না, হাসরের ময়দানে যদি মাফ পাও তখন তুমি লাভবান হবে। দাঁড়াও তো, হিম্মত করো ছেলেরা, দাঁড়াও দাঁড়াও বাপ, লজ্জার কিছু নাই, হিম্মত করো। যে নিয়ত করবে দাঁড়াবে, যার চুল এই বড় বড়
দাঁড়াও, দাঁড়াও ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ আপনি হিম্মত দান করেন। দাঁড়াও, আরো দাঁড়াও, লজ্জার কিচ্ছু নাই বাপ, মুসলমানের বাচ্চা দাঁড়াও, দাঁড়াও, মার পবিত্র দুধ যদি খায়া থাকো তো দাঁড়াও ইনশাআল্লাহ। যে দাঁড়াইবা আমি দিল থেকে দোয়া করব আল্লাহ যেন তোমারে ইমাম মাহাদির পক্ষে রাখে, আর যে দাঁড়াইলা না তোরে যেন আল্লাহ দাজ্জালের পক্ষে রাখে। হ্যাঁ ছেলে মনে রাখিস, তুই আর ইমানদারের কাফেলা পাবি না। কেন চুল কাটবা না? তুমি মুসলমানের ঘরে জন্ম নাও নাই? দোস্ত আমার, হাস্য রসিকতা করে কেউ দাঁড়ানোর দরকার নেই। আমি কোনো তোমার কাছে ভিক্ষা চাইতেছি না, তোমার আখেরাত চাচ্ছি। নাকি আমার আখেরাত? না তোমার আখেরাত। বলো ভাই, তোমার আখেরাত, তোমার ভালো চাচ্ছি, তোমার কল্যাণ চাইলাম, তোমার উপকার চাইলাম। তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ, তোমরা এই চুল কাইটা ফেলো। বসো, সবাই বসো, ভালো হবে। তোমরা যদি তোমাদের বরকতে ইনশাআল্লাহ লক্ষ যুবক বদলাবে। আমি সিলেটে ওই দিন বলে আসছি এক মাহফিলে, পরের দিন ওনারা আমারে জানাইছে, মাহফিলওয়ালারা এরকম দাঁড় করাইছিলাম, কসম ওনারা জানাইছে হুজুর আমাদের এই মাহফিল থেকে পরের দিন 70 জন ছেলে চুল কাটাইছে একার গুণ। কোনো ক্ষতি নাই বাবা, কেন চুল এটা রাখবা? তুমি মায়ের পবিত্র ঘরে, পবিত্র মার ঘরে জন্ম নিছো তুমি। কাফের বেঈমানের সন্তান না আমরা। বেঈমান আমাদেরকে নিয়ে খেলবে কেন? আমরা কেন বেঈমানের সাথে বান্দর খেলায় নাচবো কেন? এই জন্য তামসা করে চাইও, দাঁড়াইও না। আর যারা দাঁড়াইছো তারা আমার এই কথা রক্ষা করো। কেন বললাম? শেষ একটা হাদিস বলি, মুসলিম শরীফে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পরিষ্কার বিশুদ্ধ হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক লোককে দেখছে নবীজির জামানায় বাম হাতে খাইতেছে। নবীজি তাকে বললেন কুল বিয়ামিনিক, ডান হাতে খাও। লোকটা অহংকার করে বলছে মাস্তাতাতু, আমি পারি না, আমি ডান হাতে খাইতারি না। হাদিসে স্পষ্ট আছে মা মানাআহু ইল্লাল কিবির। সাহাবী বলেন লোকটি নিষেধ করছে অহংকার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনটাত কষ্ট লাগিয়া উঠছে। হঠাৎ নবী একটা কথা কইয়া লাইছে, লাস্তাতাতা, আর কোনোদিন পারবা না। এই কথাটা বলে ফেলছে। ওই হাদিসে স্পষ্ট আছে যে সাহাবী বলেন আর কোনোদিন ওই লোক মৃত্যু পর্যন্ত তার ডান হাত মুখের কাছে নিতে পারে না। কসম আল্লাহর, এটা রাসূলুল্লাহর হাদিস। এই জন্য ভাই ঠাট্টা করে দাঁড়াইও না। তুমি মনে করো না অসুবিধা না, আমি আমার পথে চলে যাব, তুমি তোমার পথে। তোমার কাছেও আমি আটকাবো না, আমার কাছে তুমি আটকাইবা না। এটা ঠিক আছে, এটা কোনো সহজ কথা। তোমার কাছে আমি ঠেকানা, আমার কাছে তুমি ঠেকানা, কিন্তু আল্লাহর কাছে আমরা সবাই ঠেকা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করেন। চতুর্দিকে সমান করে স্বাভাবিক চুল রাখো, দেখবা আল্লাহ বরকত দিব। আমার একটা স্বপ্ন, এটা মুসলমানের ছেলেরা যদি চুলটা ঠিক করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটু যদি নড়ে চড়ে বসে, কাফের বেঈমানরা বুঝবে মুসলমানের মেইন শক্তি যুব সমাজ নড়ে চড়ে উঠছে। বেঈমানের কলজা কাঁপবে, এরা বুঝবে তাদের পতন আর বেশি দিন নেই। আমরা কিন্তু ব্যর্থতা এখানে, আমাদের নওজোয়ান আছে রেডি সব, শুধু একটু ঘুরে দাঁড়াইলে হতো, একটু ঘুরে দাঁড়াইলে হয়। আমাদের প্রচুর পরিমাণ যুব সমাজ, মুসলিম যুব সমাজ আছে কিনা বলে? আমাদের ম্যান পাওয়ার আছে, আমাদের যুব শক্তি আছে, কিন্তু আমরা শুধু একটু প্রপার ইউজ ব্যবহার করতে পারলে ইনশাআল্লাহ বেঈমান হেরে যাবে, ইমানদার জিতে যাবে। ফিলিস্তিন জিতবে, ইসরায়েল হারবে। সারা পৃথিবীতে মুসলমানের বিজয় হবে। আল্লাহ সকলকে তৌফিক দেন, কবুল করেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা বরকত দান করেন।